ওয়েলকাম ব্যাক গাইস। আমরা ডিসকাস করতে চাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে একটা ব্যাপার একটু বলে নেই। যেহেতু লোকাল এসইও তে আপনি মোস্টলি ক্লায়েন্টদের কাজ করবেন, ক্লায়েন্টরা আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, তিনটা হোক পাঁচটা হোক, সেটা আপনার সার্ভিসের উপর বেস করে। অর্থাৎ আপনি কি প্যাকেজিং ডেভেলপ করছেন, প্রাইসিং প্ল্যান আপনি তিনটা কিওয়ার্ডের জন্য সেট করছেন, তাহলে তিনটা কিওয়ার্ড দিবে। পাঁচটা কিওয়ার্ডের জন্য সেট করছেন, পাঁচটা কিওয়ার্ড দিবে। অথবা বলবে যে মাল্টিপল কিওয়ার্ড নিয়ে কাজ করেন, সে কিছু আইডিয়া দিবে। সে যদি আইডিয়া দেয়, আপনাকে সেইগুলো নিয়েই কাজ করতে হবে। ধরেন তিনটা কিওয়ার্ড দিছে অথবা পাঁচটা কিওয়ার্ড দিছে, ওই পাঁচটার বাইরে আপনি করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট ওই পাঁচটাকে আপনার র্যাঙ্ক করতেই হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করতেছি, ধরেন এইটা আপনার খুব একটা কাজে দিবে না, কারণ ক্লায়েন্ট ওই পাঁচটাই চাচ্ছে। কিন্তু অনেক সময় ক্লায়েন্ট কিছু আইডিয়া দিবে এবং ক্লায়েন্ট আপনাকে বলে দিবে আপনার মতো করে করে নেন, আমার ট্রাফিক দরকার, আমার লিড দরকার। ক্লায়েন্ট আপনাকে র্যাঙ্কিং এর জন্য বলছে, এট দ্য সেম টাইম তার লিডের জন্য বলছে। দুইটা ব্যাপার কিন্তু এখানে চলে আসছে। এই ক্ষেত্রে তখন আমাদের কিওয়ার্ড রিসার্চটা গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র গুগল ম্যাপস এর র্যাঙ্কিং এর জন্য না, আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য, এট দ্য সেম টাইম অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার গুলো রয়েছে, ধরেন ডিরেক্টরির মাধ্যমে আপনার রেজাল্ট আসবে, অথবা আপনি থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে র্যাঙ্কিং এ আসবেন। সো কিওয়ার্ড লাগতেছে। আমরা এই ভিডিওতে বেসিক ফরম্যাট ডিসকাস করবো কিওয়ার্ডের, বাট পরবর্তীতে আমরা এটার আরো ফার্দার ডিসকাশনে যাব। ওকে, আমাদের এখানে কি টার্গেট? কিওয়ার্ড রিসার্চ, রাইট? এখন কথা চলে আসতেছে কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চ একটা মেইন ব্যাপারটা হচ্ছে ইন্টেন্ট। ইন্টেন্ট জিনিসটা কি? একজন মানুষ তার যেটা প্রয়োজন সেটা দিয়ে নর্মালি গুগলে সার্চ করে অথবা সার্চ ইঞ্জিনে সার্চ করে। তার যেটা প্রয়োজন, এখন তার কি প্রয়োজন হবে সেটা তো ওই মানুষটাই জানে। এখন কি ধরনের টার্ম সার্চ করবে নর্মালি আমরা সেটা জানি না, কিন্তু কিছু প্যারামিটার উপর বেস করে আমরা অনুধাবন করি যে হ্যাঁ, এই সার্চ টার্মটা দিয়ে সে নর্মালি সার্চ করে থাকে। সেটা কিভাবে হতে পারে? ধরেন আমরা একটা ইন্টেন্টকে একটা কুয়েরিজ এর মাধ্যমে বুঝতে পারি। সেই কুয়েরিজটা কি? সো আমরা এখানে কুয়েরিজকে বলতে পারছি প্লাম্বিং সার্ভিস। প্লাম্বিং সার্ভিস এটা একটা কুয়েরিজ, তার মানে এটা ওয়ান কাইন্ড অফ ইন্টেন্ট। এখন এই ব্যক্তি যখন প্লাম্বিং সার্ভিসেস দিয়ে সার্চ করতেছে, তাহলে তার ইন্টেন্টটা বুঝতে পারছে যে সে বেসিক্যালি সার্ভিস নিয়ে জানতে চাচ্ছে। সেটা কোন ইন্ডাস্ট্রি? প্লাম্বিং ইন্ডাস্ট্রি। ওকে। এখন এইটার আবার কুইরিজ এর মধ্যে আবার ডিফারেন্সিয়েশন থাকতে পারে। কি ধরনের ডিফারেন্সিয়েশন থাকতে পারে? এটাকে আমরা কয়েক ভাগে নর্মালি ভাগ করতে পারি। ধরেন আমরা এটাকে ভাগ করতে পারি ইনফরমেশনাল ভাবে, এক। আবার এই জিনিসটাকে আমরা ভাগ করতে পারি নেভিগেশনাল ওয়েতে, রাইট? এই জিনিসটাকেই আমরা আবার ভাগ করতে পারি হচ্ছে কমার্শিয়াল পারপোজে। তার মানে ইন্টেন্টটা দেখেন টাইপে ভাগ হয়ে যাচ্ছে। আবার ট্রানজেকশনাল মেথডে আমরা এটাকে ভাগ করে ফেলতে পারি। শুধু তাই নয়, আমরা আরেক ভাবে ভাগ করতে পারি, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ফরম্যাটে এটার ইন্টেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমার মেইন কোয়েরি ছিল প্লাম্বিং সার্ভিস, কিন্তু এইটার পুরো ইন্টেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষের ডিমান্ডের উপর বেস করে। এখন এখানে কথা চলে আসতেছে, যদি ইনফরমেশনাল এর কথা আসে, তাহলে কি ধরনের কিওয়ার্ড এখানে নর্মালি আমাদের সামনে আসতে পারে আপনারা হয়তো একটু অনুধাবন করতে পারতেছেন। ওকে। সো আমাদের কাছে এরকম হতে পারে, ধরেন আমার ইনফরমেশন দরকার। যেহেতু ইনফরমেশন দরকার, তাহলে আমাকে আমার এই টাইপের কিওয়ার্ড হতে পারে যে হাউ টু ফিক্স পাইপ লিকেজ অ্যাট হোম। পাইপ লিকেজ নর্মালি এটা একটা প্লাম্বারের জব, কিন্তু এই কাজটা আপনি নিজে করতে চাচ্ছেন। এখন একজন লোকাল ইস্যু এক্সপার্ট হিসেবে আমার এই কিওয়ার্ড কি কোনো রকম হেল্প করবে? নর্মালি ক্লায়েন্ট আপনাকে এই কিওয়ার্ড দিবে না। বাট যখন আপনাকে ক্লায়েন্ট বাজেট দিয়ে দিবে, এরকম কোনো ডিমান্ড থাকবে না যে আমার এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে হবে। তার ডিমান্ড থাকবে যে সে যেন ফোন কল পায় অথবা তার ফর্ম ফিল আপ হয়, লিড জেনারেশন হয়। তখন আপনাকে মাল্টি টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। তার মানে আপনার একটা ব্লগের ডেফিনেটলি অ্যাক্টিভিটি থাকতে হবে, এবং এটা ব্লগের টাইপের কিওয়ার্ড চলে আসলো। তার মানে ইনফরমেশনাল কনসেপ্ট আপনি বুঝতে পারছেন। সো একজন লোকাল ইস্যু এক্সপার্ট হিসেবে ইনফরমেশনাল কিওয়ার্ডও প্রয়োজন হবে। সো এটার ইন্টেন্টটা কি? মানুষ জানতে চাচ্ছে, ইনফরমেশন নিতে চাচ্ছে। ওকে। আমরা এবার যদি আসি নেভিগেশনাল কিওয়ার্ড সম্পর্কে। নেভিগেশন কি? কোনো একটা ব্র্যান্ডকে আমরা এটাকে অন্য ভাষায় ব্র্যান্ডেড কিওয়ার্ডও বলতে পারি। নেভিগেশন মোস্টলি কোনো একটা কোম্পানিকে ফোকাস করে। ধরেন আমরা যদি অ্যামাজন নিয়ে কথা বলি, যাই বললাম কোনো কিছু কিনতে চাই, সো ধরেন কোনো প্লাম্বিং প্রোডাক্ট কিনবো, তাহলে সেটা নর্মালি আমরা বলবো যে অ্যামাজনে যাই কিনবো।
তাহলে আমি কি দিব? ধরেন বললাম যে একটা রেঞ্জ, সেই রেঞ্জটা কিনবো কোথায়? অ্যামাজনে। তো সেটা যদি হয় তাহলে এটা নেভিগেশনাল কিওয়ার্ড। আমরা এইটাকে একসাথে একটু করে দিচ্ছি কারণ ব্র্যান্ডেড অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ। নেভিগেশনালটা মোস্টলি আমরা ব্লগ ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকি, কিন্তু এখানে নেভিগেশনাল এবং ব্র্যান্ডেড একসাথে এই জিনিসটা নিয়ে আসা হচ্ছে। এখন আমরা কোন একটা ব্র্যান্ডের নাম চলে আসতে পারে, ধরেন বাংলাদেশে একটা এক্সাম্পল বাংলাদেশ দিয়ে দিচ্ছি, ধরেন সেবা এক্স ওয়াই জেড থেকে আপনি একটা সার্ভিস নেবেন। ওকে, তাহলে সেবা এক্স ওয়াই জেড প্লাম্বার, এরকম ব্যাপারটা। ডেফিনেটলি ইউএস এর ক্লায়েন্ট যদি হয় তাহলে ইউএস এর জন্য সেরকম হবে। এবং আপনার যদি নিজস্ব ক্লায়েন্ট হয়, আপনি কি করবেন? ডেফিনেটলি তার ব্র্যান্ডেড সার্চ গুলো নিয়েও কাজ করবেন। সো আপনার ক্লায়েন্টের নাম ধরুন ধরে নিলাম ABC প্লাম্বিং ইনকর্পোরেশন, হ্যাঁ, এটা হচ্ছে কোম্পানির নাম। তাহলে ABC প্লাম্বিং ইনকর্পোরেশনকে আমি একটা কিওয়ার্ডে কনভার্ট করবো। সো ABC প্লাম্বিং সার্ভিসেস, প্লাম্বিং কস্ট, এই টাইপের কিওয়ার্ড হতে পারে। সো এই ABC একটা নেভিগেশনাল, সেটা একটা ব্র্যান্ডের নাম অথবা একটা কোম্পানি অথবা একটা প্ল্যাটফর্মের নাম। ওকে, সো আপনি এই টাইপের কিওয়ার্ড নিয়েও বেসিক্যালি কাজ করবেন। তার মানে এটার ইন্টেন্টটা চেঞ্জ হয়ে গেল, ওই ব্যক্তি অলরেডি ওই ব্র্যান্ড সম্পর্কে জানে। যেহেতু লোকাল বিজনেস ইন্ডাস্ট্রি টোটালি চলে সার্ভিসের উপর বেস করে, এখানে প্রোডাক্ট সেলিং এর নর্মালি কিছু থাকে না। এখানকার ইন্টেন্টটা হচ্ছে সার্ভিস। নর্মালি সেবা এক্স ওয়াই থেকে মানুষ একটা প্লাম্বার খুঁজতেছে, সেইখানকার কস্টিংটা কেমন এটা দিয়ে সে সার্চ করছে। কনসেপ্ট আশা করি বুঝতে পারছেন। তার মানে এই ধরনের কিওয়ার্ড তৈরি হচ্ছে, তার মানে এটা আলাদা একটা ইন্টেন্ট তৈরি হচ্ছে। দেন এখানে আরেক ধরনের ইন্টেন্ট বেসিক্যালি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আপনার কমার্শিয়াল। সো কমার্শিয়ালের কনসেপ্টটা মোস্টলি আমরা বিভিন্ন টাইপের কিছু মডিফায়ার ইউজ করে থাকি, যেমন ধরেন বেস্ট, অথবা লাস্টে যে রিভিউ অ্যাড হয়, কখনো আপনার টপ অ্যাড হচ্ছে, হ্যাঁ, কখনো আপনার কম্পিটিশন অ্যাড হচ্ছে, রাইট, এই ধরনের টার্ম অ্যাড হচ্ছে। এটাকে আমরা যদি একটা কিওয়ার্ড দিয়ে ইয়া করি, যে আমি বললাম যে একটা কিওয়ার্ডটা আমি বলছি যে ধরেন এরকম হতে পারে টপ 10 প্লাম্বার অথবা বেস্ট প্লাম্বারস নিয়ার মি, এরকম কিছু হতে পারে। এগুলো হচ্ছে কমার্শিয়াল পারপোজে নর্মালি ইউজ করা হয়, এবং এই ধরনের কিওয়ার্ড গুলো নর্মালি ক্লায়েন্টরা দেয় না। ক্লায়েন্টরা এই কিওয়ার্ড দিতে পারে, কিন্তু ক্লায়েন্টরা ইনফরমেশনাল কিওয়ার্ড নর্মালি দেয় না, কমার্শিয়াল কিওয়ার্ড দেয় না। যদি ক্লায়েন্টের বাজেট কম থাকে, মোস্টলি ক্লায়েন্টরা আপনাকে জিও অথবা নেভিগেশনাল কিওয়ার্ড দিবে। নেভিগেশনালটা কম দেয় কারণ সব স্মল ব্র্যান্ড গুলোর ওইভাবে পপুলারিটি থাকে না। সো তারা এইগুলো নিয়ে কাজ করে না, তারা মোস্টলি এটা নিয়েই কাজ করে থাকে। এই জায়গাটাতে তারা খুব বেশি কাজ করে না। কিন্তু আপনি যখন হলিস্টিক উইথ চিন্তা করবেন এবং ক্লায়েন্টের বাজেট আছে এবং আপনাকে লং টার্মের জন্য কাজ দিচ্ছে, ধরেন 1 বছরের জন্য এসিওর কাজ দিছে, এবং আপনাকে প্রতি মাসে গ্রোথ দেখাতে হবে, সেল দেখাতে হবে, অর্থাৎ ফোন কল দেখাতে হবে, এবং আপনি কন্টিনিউয়াস বেসিসে বিভিন্ন কিওয়ার্ড নিয়ে কাজ করছেন। সো এটা আরেকটা মেথড, সেটা হচ্ছে কমার্শিয়াল মেথডে আপনি কাজ করতেছেন। এগুলো আমরা ব্লগ ইন্ডাস্ট্রির কনসেপ্টটাকেই লোকাল এসইও ইন্ডাস্ট্রিতে ইউজ করতেছি। দেখেন, আপনি যখন জেনেরিক এসইওর কনসেপ্টটা বুঝতে পারবেন, তখন ওইটাই বিভিন্ন এসইও ফরম্যাটে আপনাকে ব্যবহার করতে হবে। ওকে, এরপর চলে আসছে হচ্ছে ট্রানজেকশনাল। এখন ট্রানজেকশনাল কিওয়ার্ড গুলো নর্মালি কি হতে পারেন? নর্মালি এটার সাথে আপনার প্রাইসিং অ্যাড হয়, অথবা এটার সাথে আপনার কস্টিং অ্যাড হয়, এটার সাথে ডিসকাউন্ট অ্যাড হয়। অর্থাৎ প্রাইস রিলেভেন্ট ট্রানজেকশন মানে কি? টাকা পয়সার একটা ব্যাপার থেকে যাচ্ছে। এই ধরনের টার্ম গুলো যখন অ্যাড হচ্ছে, তার মানে এক ধরনের অডিয়েন্সের মধ্যে অর্থাৎ কাস্টমারের মধ্যে এক ধরনের বাইং ইন্টেন্ট থাকবে সরাসরি। বাইং ইন্টেন্ট যদি থাকে তাহলে কি ধরনের কিওয়ার্ড এখানে আসতে পারে? আমি বললাম যে প্লাম্বিং কস্ট নিয়ার মি, আমি নিয়ার মি টার্মটা ইউজ করি না, প্লাম্বিং কস্ট। অথবা আপনার কোনো একটা ফসেট নষ্ট হয়ে গেছে, যেটা ওই যে পাইপের সাথে থাকে, তো সেটা নষ্ট হয়ে গেছে, আপনি সেটার সাথে চাচ্ছেন, সেটার কস্ট কত আপনি সেটা জানার চেষ্টা করতেছেন। এখন দেখেন, এইটা একটা ব্যাপার, এখানে দুইটা জিনিস থাকতেছে। এই কস্টিংটা এটা কিসের উপর বেস করতেছে? এটা কি সার্ভিসের কস্টিং, নাকি এটা এটা প্রোডাক্টের কস্টিং? যদি পাইপ নষ্ট হয়ে যায় তাহলে নর্মালি কি করবে? প্লাম্বার এসে এটা আগে আইডেন্টিফাই করবে, তার মানে প্লাম্বার লাগবে। মোস্টলি আমরা চিন্তা করি এটা হচ্ছে সার্ভিস। সো প্রোডাক্টকে এখানে ফোকাস করা হচ্ছে না। আপনি যদি দেখেন যে প্লাম্বিং কস্ট সার্ভিস অথবা প্লাম্বিং সার্ভিস কস্ট, যদি সার্ভিস কতটা উজ্জ্বল থাকে, তাও বেসিক্যালি সার্ভিসই গুগল এটাকে অ্যাকসেপ্ট করবে, অথবা সে এটাকেই মিন করবে। কারণ গুগলের কাছে সেই পরিমাণ সিগন্যাল আছে। এই ধরনের টার্ম গুলো মানেই গুগল বুঝবে এটা অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট কিওয়ার্ড না, এটা সার্ভিস কিওয়ার্ড। আপনি যদি নিজে একটু সার্চ দেন দেখবেন যে মোস্টলি সার্ভিস ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করতেছে।
কিন্তু এইটাই যদি আবার চেঞ্জ হয়, ধরেন আমি বললাম যে প্লাম্বিং টুল কস্ট, তখন সেটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু সময় গুগলের কাছে অলরেডি এত পরিমাণ ডাটা আছে, তারা অ্যাকচুয়ালি ডিসিশন মেকিং করতে পারে, তারা প্রিডিকশন করতে পারে যে ইউজার এটাই চাচ্ছেন। সো আপনি এখানে সার্ভিস কথাটা উজ্জ্বল রাখলেও গুগল বুঝতে পারবে যে ওকে এটা প্লাম্বিং কস্ট। আমরা এটা এটা নিয়ে একটু ডিসকাস করবো পরবর্তী ভিডিওতে। তো আশা করি বুঝতে পারছেন ট্রানজেকশন টার্ম গুলো কোথায় হয়। সো আপনি কিওয়ার্ডের সাথে প্রাইস, কস্ট অথবা ডিসকাউন্ট সেগুলো অ্যাড করে দিচ্ছেন, সেগুলো হচ্ছে ট্রানজেকশন। জিও, যেটা লোকাল ইসিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে জিও। যে কোনো একটা কিওয়ার্ড, আমি বললাম যে প্লাম্বার অথবা ডেন্টিস্ট, এটার সাথে কিছু টার্ম অ্যাড হচ্ছে। কি টার্ম? জিও লেভেলের টার্ম গুলো। সেই জিও লেভেলের টার্ম গুলো কি, এখন আপনি চিন্তা করে দেখতে পারেন যে এটার সাথে জিও লেভেলের টার্ম কি কি হতে পারে। আমি এটাকে এভাবে ব্রেকডাউন করি। ধরেন চলে আসতে পারে হচ্ছে সিটি, ওকে, অর চিপ কোড, অর কোন একটা এরিয়াকে ফোকাস করা যেতে পারে, অথবা আপনার বিভিন্ন টাইপের নেইবার গুলো টার্ম আসতে পারে। নেইবারের টার্ম গুলো কনসেপ্টটা কেমন হতে পারে, ধরেন আপনার বললাম যে ধরেন বসুন্ধরা সিটির পাশে কোন সেলুন লাগবে আমার, আমি ওই পাশে যাব, বাট একটা সেলুনে আমি আমার চুল কাটবো, এক্সাম্পল হতে পারে, রাইট? যে সেলুন নিয়ার বসুন্ধরা সিটি, সো এটা নেইবার বোঝাচ্ছে। এরিয়া, সো ওটা নেইবার আবার এরিয়াও কেউ একইভাবে বোঝায়। যেমন আমি বললাম যে সেলুন ইন পান্থপথ, সো এটা একটা এরিয়া। দেন জিপ কোড অথবা সিটি, সিটি যেমন ঢাকা সিটি। সো এইগুলো বেসিক্যালি আপনার অ্যাড হচ্ছে, এবং সেই সাথে কিছু জেনেরিক টার্ম এটার সাথে অ্যাড হয়, যেমন হচ্ছে লোকাল অথবা নিয়ার মি অথবা নিয়ারেস্ট। এই টার্মগুলো যখন অ্যাড হয়, ওই টার্মের ইন্টেন্টটা হয়ে যায় তখন জিওগ্রাফিক্যাল। এবং লোকাল এসইওতে নর্মালি এই ধরনের টার্মগুলো নিয়ে বেশি কাজ করা হয়। এখন ক্লায়েন্ট কি আপনাকে এই ধরনের কিওয়ার্ড দিবে? নো, না। ক্লায়েন্ট আপনাকে নর্মালি কিওয়ার্ড দিবে, ধরেন প্লাম্বার অথবা প্লাম্বিং সার্ভিসেস, 24/7 প্লাম্বিং সার্ভিসেস, বেস্ট প্লাম্বিং সার্ভিসেস, এই টার্মগুলো দিবে। এটার সাথে আপনি এই টার্মগুলো উল্লেখ করে দিতে হবে। কিন্তু ধরেন আপনি এই টার্মগুলো উল্লেখ নাও করলেন, তাও কি আপনি কাজ করতে পারবেন এবং র্যাঙ্ক করবে? ইয়েস, তাও র্যাঙ্ক করবে। কোনো ব্যক্তি যদি গুগলে সার্চ দেয় যে প্লাম্বার, এবং তার যদি গুগল লোকেশন অ্যানাবল করা থাকে, মোস্টলি সবাই অ্যালাউ করে দেয়, তাহলে গুগল অটোমেটিক বুঝবে সে ওই এরিয়াতে আছে, এবং তাকে সেই নিয়ারেস্ট এরিয়ার রেজাল্ট গুলো দেখাতে হবে। এবং তার জন্য লেখার প্রয়োজন হয় না, সেটা হচ্ছে প্লাম্বিং ইন পান্থপথ, এটা লেখার কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ ওই টার্মটা উজ্জ্বল রাখলে চলে। বাট যদি দেওয়া হয় সেটা অনেক বেশি স্পেসিফিক হয়। সো দেওয়া ভালো নাকি দেওয়া ভালো না, সেটার কন্ট্রোভার্সিতে আমরা এখন যাচ্ছি না, বাট সেটার ডিসকাশন পরবর্তী ভিডিওতে হবে। তো আশা করি আপনারা কিবোর্ড রিসার্চের কনসেপ্টটা বুঝতে পারছেন, ইন্টেন্টটা বুঝতে পারছেন, এবং আমাদের অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে, ক্লায়েন্টরা আমাদের কি দিবে, এবং কিসের উপর বেস করে আমরা কিবোর্ড রিসার্চ করব। যদি বাজেট বেশি থাকে, লং টার্ম প্রজেক্ট হয়, তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। যদি বাজেট না থাকে, তাহলে কিওয়ার্ড রিসার্চ করার প্রয়োজন নাই, কারণ ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। বাট মোস্ট অফ দ্য কেসে আপনাকে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে, কারণ এই কিওয়ার্ড গুলোর উপর বেস করেই আপনি গুগল ম্যাপসে পোস্ট ক্রিয়েট করবেন, কোশ্চেন অ্যান্সার করাবেন, রিভিউর উপর কাজ করবেন। যদি ওয়েবসাইটের কাজ পান, তাহলে ওয়েবসাইটের কন্টেন্ট অপটিমাইজেশন করবেন। বাট কিওয়ার্ড হয়তো ক্লায়েন্ট ফিক্স করে দিছে, কিন্তু আপনার তো কিছু আরো কিওয়ার্ডের প্যাটার্ন লাগবে। আমি বেসিক টার্ম গুলোতে যাচ্ছি না, ধরেন এলএসআই, আপনার ল্যাটেন্ট সিমান্টিক কিওয়ার্ড ইন্ডেক্সিং, অথবা আপনার অথবা বডি কিওয়ার্ড, এই ধরনের বেসিক টার্ম গুলোতে যাচ্ছি না। আপনাদের সেগুলো অ্যাকচুয়ালি শিখে নিতে হবে, যেটা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে হিউজ লেভেলের। সো বেসিক এসইও গুলো ওখান থেকে শিখে নেবেন, কারণ আমি বেসিক টার্ম গুলোতে যাচ্ছি না। ওকে, বাট তারপরেও আমি মাঝে মাঝে ডিসকাস করবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যারা একদম নিউবি আছেন তাদের জন্য বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি আমি কি নিয়ে আলোচনা করছি। কারণ অনেক সময় অনেক টার্ম ইউজ করবো যেগুলো এসইও ইন্ডাস্ট্রি থেকে আসতেছে। লোকাল এসইও একটা স্পেশালাইজড এরিয়া, রাইট? আপনি যদি মেজর অথবা জেনারেল এসইওটা পারেন, তখন এই জিনিসটা আপনার জন্য আরো বেশি ইজিয়ার হবে। সো যদি কারো জানা না থাকে, তাহলে বলবো যে জেনারিক এসইও, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, অথবা আমাদের বঙ্গীয়তে কোর্স আছে, আপনি সেখান থেকে আগে দেখে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে আমরা একটু ফার্দার ডিসকাস করবো।